বন্ধুরা, আপনাদেরকে সেফ রাজীব ব্লগ চ্যানেলে স্বাগতম। আপনারা দেখছেন আমাদের যে খেলার আয়োজন করা হয়েছিল, সেই মাঠ তৈরি করা হয়ে গেছে, সব কিছু আয়োজন করা হয়ে গেছে। মাঠের পিচ সব কিছু ঠিক করা হচ্ছে, মাঠের যত সব আয়োজন করা সবই হয়ে গেছে। স্টেজ তৈরি হয়ে গেছে, চেয়ার টেবিল সব ভালোভাবে সাজানো হয়ে গেছে। বক্স এসে গেছে, বক্স বাইছে খুব ভালোভাবে। পিচে সব কিছু রেডি করা হচ্ছে, পিচ ঠিক করা হচ্ছে ভালোভাবে, চুন দেওয়া হচ্ছে। আজকে আমাদের খেলার প্রথম দিন, সব কিছু আয়োজন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভালোভাবে খেলাটি পরিবেশন করা হবে। আমাদের খেলার যে সব কিছু রেডি করার সবই হয়ে গেছে, প্লেয়ারও আসবে। খেলাটি হবে দুদিনের জন্য খেলাটি আয়োজন করা হয়েছে, কিন্তু এটা নাইটেও খেলা হবে, তার সাথে ডেও খেলা হবে। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, এটাতে আমাদের দেখুন, আমাদের যে খেলা যে ট্রফিও এসে গেছে, তার সাথে নানা রকম প্রাইজ সব কিছু এসে গেছে। দেখছেন আপনারা কত সুন্দর লাগছে, সব কিছু ভালোই লাগছে, প্রাইজ সব লাগছে। এই খেলাটিতে ভালোভাবে আয়োজন করা হয়েছে সব কিছু। এই যে প্রাইজ দেখতে পাচ্ছেন, প্রাইজে সব কিছু যে রাখা হয়েছে, প্রাইজগুলো দিয়েছে, সব স্পন্সর করেছে। স্পন্সরের জন্য সব পেয়েছি আমরা। এই খেলাটিতে যেসব আমাদের সব সদস্যরা আছে ক্লাবে, তারাও সব প্রায় স্পন্সর করেছে, তারা ভালোভাবে সব খেলাটি আয়োজন করেছে। খেলাটি দেখুন কত সুন্দর লাগছে। আমাদের যে পেছনে যে আমাদের মাঠের যে আমাদের ক্লাবের নাম করা আছে, ক্লাবের যে ব্যানারটা দিয়েছে, ব্যানারটা দেখুন কত সুন্দর লাগছে। তার সাথে আমাদের মাঠের যে আয়োজন করা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে সব কিছু। পিচ তৈরি হচ্ছে, সব ছেলেরাও এসে গেছে, ভালোই লাগছে সব খেলাটা, দেখতেও ভালো লাগবে। দেখুন খেলাটির জন্য আমাদের মাঠটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। দেখুন বোর্ডটা কত সুন্দর লাগছে, বোর্ডের জন্য একদম ফ্রেশ বোর্ড রাখা হয়েছে, নাম রান বা ওভার লেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে সব কিছু আয়োজন করা হয়েছে। সকাল থেকে যে আয়োজন করা হয়েছে, মাঠের সব কিছু সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছে, যাতে কোনো কিছু প্লেয়ারদের খেলতে অসুবিধা না হয়। দেখুন ভালোভাবে সব জল দেওয়া হচ্ছে, পিচটাকে ভিজানো হচ্ছে ভালোভাবে, জলটা দিয়ে বা পিচটা কেন ভিজানো হচ্ছে, যাতে ভালোভাবে প্লেয়াররা খেলতে পারে, বলটা যেন ভালোভাবে হয়, ব্যাটিংটাও যেন ভালোভাবে প্লেয়াররা ব্যাটিং করতে পারে, সেই জন্য পিচটাকে জল দিয়ে ভালো করে ভিজানো হচ্ছে। আপনারা দেখুন কত সুন্দর সব বন্ধুরা ভাইয়েরা সব ভালো করে কাজ করছে। দেখুন নাইটে খেলা শুরু হয়ে গেছে, আমাদের নাইটেও যে খেলা ছিল সেই খেলা শুরু হয়ে গেছে। সেই খেলাটি কত সুন্দর, প্লেয়াররা দেখুন সব দর্শকে ভর্তি গেছে, প্লেয়াররা ভালো করে সব খেলা শুরু করেছে, ব্যাটিং হচ্ছে, ব্যাটিংয়ে সব বন্ধুরা সব ভালোই খেলছে। দর্শকে দেখুন নাইটের খেলাতে কত সুন্দর দর্শক ভর্তি হয়। দেখুন নাইটে যে খেলাতে এত সুন্দর দর্শক হয়, এই প্রথমবার দেখলাম আমাদের পাড়াতেই, আমাদের যে গ্রামে দেখলাম পুরো গ্রামের ছেলেরা সব ভর্তি হয়ে গেছে একদম। সব নানা গ্রাম থেকে সব ছেলেরা খেলতে আসছে। এই খেলাটি হয়েছে আমাদের গ্রাম ভিত্তিক খেলা, যারা সব গ্রামের যারা সব ছেলেরা আছে তারাই খেলতে পারবে, বাইরের কোনো ছেলেরা খেলতে পারবে না। যেই গ্রামে খেলা দেওয়া আছে সেই গ্রামের ছেলেরা খেলতে পারবে। ওই জন্য সব গ্রাম ভিত্তিক খেলা, আধার কার্ড দেখিয়ে খেলাটি চালু হয়েছে, নাহলে অন্য কোনো প্লেয়ার খেলতে পারবে না। দেখুন কত সুন্দর ছেলেরা খেলছে, বলও ভালো হচ্ছে, ব্যাটিংও ভালো হচ্ছে। তার সাথে দেখুন প্লেয়ার জার্সি পরে নেমেছে, সব জার্সি পরে কত সুন্দর লাগে সব। নাইটের খেলাটি একটা কি আয়োজন, শীতের আবহাওয়া, নাইটে খুব ঠান্ডাও লাগছে, শীতের আবহাওয়াতে নাইটে কত সুন্দর খেলাটি পরিবেশন করতে পেরেছি আমরা। দেখুন কয়েকটা কুকুর নিয়ে পড়েছে, খালি মাঠে কুকুরটা নিয়ে পড়ছে, তাকে নিয়ে পেরেশান করেছে সবাই, তখন কুকুরটা নিয়ে পড়ছে মাঠে। কত সুন্দর ব্যাটিং করছে, দেখুন কত সুন্দর ফিল্ডিং করছে প্লেয়াররা, ভালোই ফিল্ডিং করেছে, কিপিংও ভালো করছে সবাই, কিপিং ভালো করছে কিপারও।
অঘটনও ঘটেনি, রান যা ছিল 13। এবার সুইপ চেষ্টায় ছিল, আবার অফ স্ট্যাম্পের বাইরে, সঙ্গত কারণেই আবারও ওয়াইড, অতিরিক্ত আরো একটি রান, রান সংখ্যা 14। পরের হ্যালো, এবার লোয়ার ফিল্ডার ধরনের বলটা ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি সঠিকভাবে, উইকেটে থাকতে হবে। ক্যাপ্টেন কিন্তু বারবার বলছেন উইকেটে থাকো, রান করো, রান তুলতে হবে। রান সংখ্যা মাত্র ওভারের খেলা চলছে। এই মারলো, ব্যাটিং এ ভালোই করছিল, দেখুন বোলিং ভালোই হচ্ছে, বোলিংটা ভালোই, এটা বোলিং পিচ হয়ে গেছে, কেন শীতকাল রাতের বেলা ভালোই শিশির পড়ে বলটা খুব বসে যাচ্ছে, প্লেয়ার সেরকম ব্যাটিং করতে পারছে না, খুবই অসুবিধা হচ্ছে। ঠান্ডা দেখুন, ঠান্ডাতে খেলা, আম্পায়ারও সুইটার পরে আছে দেখতে পাচ্ছেন। আমাদের যে মাইক্রোফোন যিনি যে বসে আছে উনি দেখুন সুইটার পরে আছে। শীতকালে খুবই একটু ঠান্ডা লাগে রাতের বেলা, রাতে মাঠে, খোলা মাঠে খেলা হচ্ছে, খুবই ঠান্ডা লাগছে সবাইকে। আমিও যে বসে আছি আমাকেও ঠান্ডা লাগছে, কিন্তু খেলাটি আয়োজন করা হয়েছে, কিন্তু খেলাতেই হবে, রাতে হোক রাতের বেলা আয়োজন করা হয়েছে, খেলা দেখতে হবেই সবাইকে। দেখুন প্লেয়াররা ভালোই উদ্দেশ্য নিয়ে ভালোভাবে খেলছে, খুবই ভালোই খেলা হচ্ছে। দেখা যাক আমাদের দর্শকরা এবং হিরেপুরের সমর্থকরা কিন্তু মুখিয়ে আছেন হাসিপুরের পারফরমেন্স দেখার জন্য। প্রথম বল চালিয়েছেন, ওখানে ডিপ মিড উইকেট অঞ্চলে খেলোয়াড় দাঁড়িয়েছিলেন, ভালো ফিল্ডিং, যতক্ষণে ভালো ফিল্ডিং হলো তারই মধ্যে একটি রান, ব্যাটসম্যানেরা নিজেদের মধ্যে জায়গা বদল করে নিলেন, একটি রান হলো, রান সংখ্যা পৌঁছে গেল 19-এ। পরের বল হাসিবুলের, এবার কিন্তু এলবিডব্লিউর একটা জোরালো আবেদন আছে, স্ট্যান্ডিং আম্পায়ার রেমো 1 মিনিটও দেরি করলেন না, একদম আগে থেকে সিদ্ধান্তে অবিচল ছিলেন যে হ্যাঁ এটা উইকেটেই লাগতো, এবং আউট। এলবিডব্লিউ লেগ বিফোর দ্য উইকেট, ফিরে যেতে হলো ব্যাটারকে। 19 রানের দলগত রান সংখ্যা যখন 19, সেই অবস্থায় তৃতীয় উইকেটে পতন ঘটলো। দলের কর্ণধার ক্যাপ্টেন মিস্টার সেন্টু এসেছেন। দায়িত্বটা তার কাঁধে এখন সবচেয়ে বেশি, উইকেটে থাকতে হবে, রান করতে হবে, রান সংখ্যা কারণ মাত্র 19। একদম একটু আনঅর্থোডক্স স্টাইল বলে এটাকে, ব্যাট করার স্টাইলটা একটাকে বলে আনঅর্থোডক্স স্টাইল, মানে স্বাভাবিক স্টাইল নয়, একটু অন্য রকমের শট। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট বা অন্য বিভিন্ন ক্রিকেটে এই ধরনের খেলোয়াড়দের দেখে থাকি যাদের ব্যাটিং করার ভঙ্গিমা সম্পূর্ণ আলাদা। খেলায় ফিরি, খেলার রান সংখ্যা পৌঁছে গেল 20-তে, ক্যাপ্টেন কিন্তু একটি রান নিলেন, 20 রান সংখ্যা। পরের বল দেখা যাক কি হয়, হয়তো হলেও ওয়াইড হতে পারতো, কিন্তু হলেও ব্যাটসম্যান অনেকটা অফের দিকে এগিয়ে গিয়েছিলেন, তাই সঙ্গত কারণে ওয়াইড নয়। হাসির বল, রান সংখ্যা 20। এবার এগিয়ে এসে খেলার চেষ্টা, খেললে কি হবে, ব্যাটে বলে লাগলো না, না লাগলে কি হবে, ওখানে আম্পায়ার, ওখানে আজহার প্রস্তুত ছিলেন, স্টেপ আউট করে ফিরিয়ে দিলেন, যার অর্থ চতুর্থ উইকেটের পতন ঘটলো দলগত 21 রানের মাথায়। তৃতীয় ওভারে খেলা চলছে, ওটা ওয়াইড করে দিয়েছিলি, এইটা ওয়াইড ছিল, হ্যাঁ এইটা তাই বল, এটা ওয়াইড ছিল। যতক্ষণে ভেবেছিলাম নামটা বলবো বা দু একটা প্রশংসা করবো, তার মধ্যে আউট হয়েছে, বলার সুযোগই নেই, আপনি এসেছিলেন, আউট হয়ে গেলেন, কিছু করার নেই। রান সংখ্যা 21। প্লেয়ার এখন আছেন, দায়িত্বটা অনেকটা বেশি তাদের উপরে, কারণ টপ অর্ডার সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, 21 রান দলগত সেই অবস্থায়। এখন এই দুজনকে কিন্তু ম্যাচের রাশ নিজেদের ওপর রাখতে হবে, নিজেদের কন্ট্রোলে আনতে হবে, 2-3টে 4 অবশ্যই প্রয়োজন। শেষ ওভারে খেলা শুরু হচ্ছে, স্ট্রাইকে ব্যাটে বল লাগাতেই হবে।
লাগলো ব্যাটে বল, কিন্তু বোলারের হাতে কোনো রান নয়। এবার এগিয়েছে খেলার চেষ্টা, এখানে আশিক ছিলেন ভালো, লঙ্ঘনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, ভালো ফিল্ডিং ওখানে। ঘটন ঘটেনি, রান সংখ্যা 22, দলগত রান 22। শেষ ওভারের খেলা চলছে, ব্যাটসম্যানেরা নিজেদের মধ্যে জায়গা বদল করলেন। আবারও সম্পূর্ণরূপে পরাস্ত। পরের বল লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, সঙ্গত কারণে ওয়াইড হলো, ওখানে ভালো ফিল্ডিং। যদিও আরো একটি রান ব্যাটসম্যানেরা নিজেদের মধ্যে জায়গা বদল করে নিলেন, 2টি রান হবে, আর এই 2 রান রাজাটিকে পৌঁছে দেবে 24-এ। শেষ ওভারের খেলা চলছে, অবশ্যই আজকে প্রায় 23 শেষ রাত হতে চলল। হ্যাঁ, আবারও লেগ স্ট্যাম্পের বাইরে, আবারও একটি অতিরিক্ত রান। অনেকগুলো অতিরিক্ত রান হয়েছে কিন্তু এই ইনিংসে, অনেকগুলো রান সংখ্যা 25। আবারও ভেবেছিল ওয়াইড হবে, কিন্তু বলটা পড়ে এতটাই সুইং করলো যে মিডল উইকেটে, মিডল স্ট্যাম্প ভেঙে দিল সম্পূর্ণরূপে। দলের ক্যাপ্টেন কর্ণধার তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন। দলগত 25 রানে 6 নম্বর উইকেটের পতন ঘটলো। 6 জন ব্যাটার কিন্তু ফিরে গেছেন, কিন্তু ব্যাটের মুখটি অনেক উপরে তুলে দিলেন হাসান। আরিফুল হাসান, আমি জানি না, আমাকে বলতে বলা হয়েছে, সেটা বলবো না, ওইটা বলবো না, সেটা। আচ্ছা, ওইদিকে যে বলটা গেল আমাদের অফসাইডের পয়েন্ট অঞ্চলের উপর দিয়ে যে বলটা গেল, ওই বল আমাদের এই পরের ম্যাচ পিইউসি ভার্সেস সাইমনের মধ্যে 2 দলের ক্যাপ্টেনকে বলছি। তারপর দিন দেখুন আমাদের পিচে যে মানে যে আমাদের ক্লাবের নাম, সেই ক্লাবের নাম লেখা হয়েছে ভালো করে দেখুন, পুরো ফ্রেশ, কত সুন্দর লাগছে নাম লেখাটা। তারপর দিন এটা আমাদের পুরো দ্বিতীয় দিন খেলা হচ্ছে, দ্বিতীয় দিন। সেই দিন আমাদের চুন দিয়ে ভালো করে পিচ রেডি করা হয়েছে, আবার ভালো করে পিচের উপরে আমাদের ক্লাবের যে নাম গিয়াস হকি ক্লাব সেটা লেখা হয়েছে। তারপর দেখুন তারপর দিন আমাদের সব আবার প্রাইজ নিয়ে আসা হয়েছে, ভালো করে আবার সব কাপ প্রাইজ সব রাখা হয়েছে। তার সাথে আমাদের যে ক্যাশ মানি আছে, ক্যাশ মানি ব্যানার দেখতে পাচ্ছেন, ক্যাশ মানি যে আমাদের বোর্ড, সে বোর্ডে দেখতে পাচ্ছেন রানার ট্রফি, উইনার ট্রফি সব রাখা হয়েছে। রানার ট্রফি, উইনার ট্রফি সব রাখা হয়েছে। দেখুন প্লেয়ার দিকে একটু বড় করা হবে, সেই বড়ানোর জন্য প্লেয়ার দিকে দাঁড় করা হয়েছে। আমাদের যে কাপটা আছে, কাপ আর প্রাইজ সব ঘোরানো হবে মাঠেতে, একটু সেই আয়োজন করা হয়েছে। মাঠে একটু ভালো করে একটু কাপটাকে ঘুরিয়ে একটু পরিবেশন করা হবে, কেন সবাই একটু ইচ্ছা হয় যে কাপটা দেখার ভালোভাবে, ওই জন্য ভালোভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি আমরা মাঠটা। দেখুন কত সুন্দর লাগছে, সব মেয়েরা, বাচ্চা মেয়েরা সব সেজে আসছে। বাচ্চা মেয়েরা আমাদের সব বরণ করে নেবে প্লেয়ার দিকে, তার জন্য আমাদের একটু টাইমও লাগছে। টাইমের জন্য আমরা একটু সময় নিচ্ছি, এই জন্য সবাইকে একটু লাইন বাই লাইন একটু দাঁড় করিয়ে কাপগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে, আমাদের হাতে দেওয়া হচ্ছে, সব হাতে করে নিয়ে ঘোরা হবে। আমাদের সব দাদারাও আছে, তারা সব সাহায্য করছে, সব যে বড় বড় সব ক্লাবের যে সব সদস্যরা সব তারাও আছে আমাদের, দেখুন সবাই আছে। কত সুন্দর পরিবেশন লাগছে, একটা পরিবেশটা কত সুন্দর লাগছে খেলার মাঠে, কত সুন্দর লাগছে সব। আর সব যে ভাইরা দেখুন সব ভিডিও বানাচ্ছে, সব একটা খেলার মুহূর্তটাকে ভিডিও বানালে কত সুন্দর লাগে, এটাও দেখুন কত সুন্দর পরিবেশটা লাগছে। পরিবেশের একটাই এটা একটা সময়, একটা আনন্দের সময়। এই সময় মানুষকে খুবই খুশি লাগে, খুবই আনন্দ লাগে, সব বাচ্চাদের কত আনন্দ লাগছে, বাচ্চারাও আছে তো আনন্দ নিয়ে ভালো করে কাপ নিয়ে ঘুরছে। দেখুন তার সাথে আমাদের যে সব ভাইয়েরা দেখুন সব ভিডিও বানাচ্ছে সব, আর সব যে প্লেয়ার ছিল 2 দলের প্লেয়ার সব, তারা সব মাঠে লাইন করেছে, তাদেরকে বরণ করা নেওয়া হচ্ছে। আমাদের যে সব ছোটো সব ছোটো সব বাচ্চা মেয়েরা সব আছে, তাদেরকে সব একটু বরণ করে নিচ্ছে। দেখুন কত সুন্দরভাবে বরণ করে নিচ্ছে, দেখুন ফুল নিয়ে
ফুল ছড়িয়ে দিচ্ছে বা মানে কি যেটা কী বলে এটাকে ফোঁটা দিয়ে দিচ্ছে, তার সাথে একটা করে মেডেল দেওয়া হচ্ছে, মেডেলটা দিয়ে তখন করে একটা সম্মান দেওয়া হচ্ছে মেডেল দিয়ে। দুই দল প্লেয়ার ফাইনালে উঠেছে, ফাইনালে দেখা যাক এনারা কেমন খেলা পরিবেশন করতে পারে, কেমন খেলা খেলতে পারে। দেখুন এদের তো দুই দলের মধ্যে হচ্ছে একটা উঠেছে রাজা টিম একটা টিম, আর একটা হচ্ছে সাইমন একটা টিম। দুটো টিমের মধ্যে খেলাটি হবে ফাইনাল, দেখা যাক কে জিততে পারে। সম্ভাবনা ভালোইভাবে খেলছে এখন সাইমনটা একটু ভালো টিমের মধ্যে এখন আছে, যত সম্ভব সাইমনটা জিততে পারে, কিন্তু খেলার পরিবেশ কেউ বলতে পারবে না কখন কে জিতবে, তাই জন্য যত সম্ভব এবারে জিততে পারে কে সেটা দেখা যাক। কিন্তু আমাদের যেসব খেলা পরিবেশন করা হচ্ছে, যেমন আমাদের ব্যাচ দিয়ে আছে, দেখুন সব ভাইয়েরা ব্যাচ পরে আছে, আমাদের ক্লাবের যে ব্যাচ সেই ব্যাচও পড়ে আছে ক্লাবের সদস্য হিসাবে সব। আর সব যে ভাইয়েরা দেখুন বাচ্চা শিশুরা কম খেলছে, খেলা দেখছে সব। দেখুন পিচের বিছখানে আমাদের যে বরণ করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমাদের কাপ সব সাজানো, আবার ফির ভালোভাবে কাপ সাজানো হয়ে গেছে। কাপটা আবার দেখিয়ে দিই আপনাদের কাছ থেকে, কাপটা কাছ থেকে কেমন লাগে দেখুন, যে ট্রফি সব কিছু আছে ভালোভাবেই।